করছি। হক মৌলা, কি সমস্যা বল তোর কন্যা। জানেন আমার স্বামীর জ্বালায় রাতে ঘুম হয় না। আর বলতে হবে না, আমি সব জানি। তোর স্বামী তোকে খুব বেশি বিরক্ত করে, তাই না? তোর শ্বশুর শাশুড়ি তোর খুব জ্বালায়, ঠিক মতো খাইতে দেয় না। একটা মুরগি রানলে তোর ঠ্যাং আর গিলে দেয়, আর তোর মাছ মাংস ঠিক মতো দেয় না। খুব জ্বালা যন্ত্রণা করে, মারধর করে, তাই না? আমি সব জানি। তুই যদি বাপের বাড়ি যেতে চাস, তোরে বলে যে কাজ আছে, যেতে হবে না। ঠিক বলছি না? আপনি আমার কষ্ট জানেন, আমার তো এখন পর্যন্ত বিয়ে হয় নাই, এই জন্যই তো আমি আপনার কাছে আসছি। স্বপ্নে খালি আমি আমার স্বামীরে দেখি আমার জ্বালায়। না শোনো, আমি খাবো না, আগে তুমি খাবা। তোমার খাবারের শব্দ শুনবো, তারপর আমি খাবো। না না, আমি খাবো না, জোর করে। এই সারি, কলেজ থেকে এসে যে একসাথে ভাত খেয়ে ফেলেছো, সে না আমি কি খামো? খাবারের কথা কইস না, সমস্যা হবো। আরে কি কস ফিস ফিস করে? তুই এক বল ভাত আলু ভাত দিয়ে কি লাই খাইলি? রাক্ষস কোনে কার? কিছু বুঝি না, রাক্ষস কোনে কার? কথা কইছে বুঝছ না, বারবার কইতাছি খাওয়ার কথা না, তুই নিশ্চয় তুই আমার কোনো কথাই আসে। গুরুমা, আমি ঘুরে ফিরে সেই আবার বিপদে পড়ছি। তোদের জন্যই আমি আছি রে বৎস, তোরা তো আমার কাছে আসবি। বল কি সমস্যা? আজ বাদে কাইল আমার পরীক্ষা, আমি পড়াশোনা ঠিক মতো করি না, আমি কেমনে করে পাশ করবো কোন? অবশ্যই সমাধান আছে, আগে 500 টাকা দে। আল্লাহ, 500 টাকা দিলে আমি পাশ করতে পারবো? এই যে 500 টাকা, এবার কোন সমস্যার সমাধান কোন? শোন, কারো কথা শুনবি না, কারো কথা শোনার টাইম নাই। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসবি, সারাদিন পড়বি, রাত্রে শুধু 2 ঘন্টা ঘুমাবি, আবারও পড়বি। দেখবি তোর পাশ করার ঠেকায় কে। কথা বুঝেছিস? না, আমি বুঝি নাই। আমার যদি পড়াশোনা করে পাশ করতে হয়, তাহলে আমি তোর টাকা দিন, আমার টাকা আমি নিয়ে যাম গাদা। গুরুমা, বিপদ তো আমার পিছু ছাড়তেছে না, এই জন্য বারবার আপনার কাছে আসতেছি আমি। বল, আবার কিসের বিপদ? গুরুমা, আমার বয়স তো আর কম হইলো না, আমি তো বুড়ি হয়ে যাইতেছি। আমার সব বান্ধবীকে বিয়ে শাদী হয়ে ওরা দাদি নানি হয়ে যাইতেছে, কিন্তু আমি এখনো সিঙ্গেল। আমার বিয়ে হবো কবে? দেখি কপালটা আগা। ইয়া আল্লাহ, তোর কপালে তো 2টো বিয়ে। হ্যাঁ, কি কইতাছেন? কিন্তু এখনো পর্যন্ত তো আমার একটা বিয়ে হইলো না। কিন্তু তোর 2টো বিয়েই তো হয়ে গেছে ছোটবেলা বিয়ে বিয়ে খেলার সময়। বারবার আমি কালাম বাইরে কইছিলাম যে ভাই তুমি আমার বিয়ে কইরো না, আমার বিয়েটা কইরে সর্বনাশ করলো। গুরুমা, রাগ করি আর যাই করি, তোমার কাছে আসা ছাড়া তো কোনো উপায় নাই। আমি আবারও বিপদে পড়ছি। বল কিসের বিপদ? গুরুমা, আমি তো আর আমার ভবিষ্যৎ জানি না। আমি শুনছি আপনি বললে সবার ভবিষ্যৎ কয়ে দিতে পারেন হাত দেখা, তাই আমার হাত দেখে আমার ভবিষ্যৎটা কি কয়ে দিতে পারবেন? আগে 500 টাকা দে। আমি জানি আপনি 500 টাকা হাদিয়া নেন, এই জন্য নিয়ে আসছি। এই যে 500 টাকা দিছি। এবার তোর হাতটা দে। लेकिन एक सेकंड তোর কপালে তো অনেক বিপদ, অনেক দুঃখ কষ্ট। তোরে আমি 500 টাকা দিছি আমার হাত দেখার জন্য, তুই আমার কপাল নিয়ে কথা কইলি কে? হ্যাঁ, আমার টাকা আমার দে।